দর্শক বন্ধুরা, আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে। সবাই কিনা এই রোদের গরমের মধ্যে কিনা ডিম ভাজে আগুন ছাড়া। আজকে আমিও কিন্তু এই চ্যালেঞ্জটি নিয়ে আসলাম। এই যে হাতে একটা ডিম, আর এই যে তেল, এই যে ছাদের মধ্যে রয়েছে কড়াই। হ্যাঁ, তো দেখতে থাকুন, দেখি আমাদেরটাও কি হয় কিনা। একবারে ইউনিক ভাবে করবো, পুরো আগুন ছাড়া। তো দেখা যাক। এখন আমরা আগে তেলটা দিয়ে দিব। ক্যামেরাটা এখানে আনো। আমাদের কড়াই মোটামুটি গরম আছে, এই যে হাত রাখছি। হ্যাঁ, এখন হালকা, বর্তমানে মনে হয় ওয়েদার 38 কি 39 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে কি কতটুকু গরম হতে পারে দেখা যাক। আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে ডিমটা পুরোপুরি ভাজে কিনা দেখা যাক। আমরা তেল দিয়ে দিলাম, প্রচুর গরম। তো দেখি হয় কিনা। আরেকটু মনে হয় তেল দিতে হবে। আমি নর্মালি ডিম ভাজি না, তো ফেসবুকে দেখতেছি এটা অনেকেই এই চ্যালেঞ্জটা করতেছে, এবং কারটা সত্য এটা জানি না, কিন্তু আমি কিন্তু পুরো এই যে তেলটা দিয়ে দিলাম। আরে ভাই, আমার তো প্রচুর গরম লাগতেছে। তো ডিমটা এখন ফাটাবো। ফাটাইলাম। ওকে, দেখা যাক। বিসমিল্লাহ। আর রে আল্লাহ, হয় না কেন? দেখা যাক। আমরা এটা কিন্তু ছেড়ে দিয়েছি। এখন এই দেখতেছি অতটা কিছুই হচ্ছে না। মানে নর্মালি চুলাতে যে ডিমটা ছাড়লে 2-1 মিনিটের মধ্যে যে ভাজার অবস্থা হয় সেটা হচ্ছে না। কারণ যতটা ভিডিও দেখেছি ওখানে মানে চালাকি করা হয়। ডিমের চ্যালেঞ্জটা নিয়ে আসছিলাম, 2 মিনিট পর্যন্ত দেখলাম। হ্যাঁ, এই ছাদে আমাদের হিট গরম রোদের আলোতে এখানে এই অবস্থায় ছিল, কিন্তু মানুষ যা দেখায় সোশ্যাল মিডিয়াতে পুরাটাই ভুয়া। আমি মনে করি, আমি চ্যালেঞ্জ অনেকক্ষণ পর্যন্ত কড়াইটা গরমে হিট আছিল, কিন্তু আমরা কিন্তু চুলার সামনে যাইনি। একদম বাস্তব কথা, মানুষ যা দেখায় সব ভুয়া। ওটা একবারে বানোয়াট। কারণ এই রোদের মধ্যে ডিম ভাজা হয় না, যতই আমরা গরম পড়ুক। কারণ 40 ডিগ্রি সেলসিয়াসে এত তাড়াতাড়ি ডিম হয় না। এটা অনেকক্ষণ যাবত ছিল, তো ওরকমভাবে ভাজা হবে না। আর কেউ কেউ তো মাছও ভাজে, কিন্তু ওগুলো কিভাবে ভাজে জানি না। সোশ্যাল মিডিয়াতে এগুলো কি ভুয়া। দেখেন ডিমের যে অবস্থা। ভাজা হয়েছে বলতে মানে একটু গরমের কারণে কুসুমটা একটু হিট হয়েছে, তাছাড়া আর কিছুই না। আমি কিন্তু আপনাদের এই চ্যালেঞ্জের মধ্যে হেরে গেলাম। আমি এই চ্যালেঞ্জটা রাখতে পারলাম না। সো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। এই ডিম ভাজাটা নিয়ে বাকিটা আমি ঘরে নিয়ে যাব। বাই বাই, সবাই ভালো থাকবেন।